রেকর্ড ভাঙা তাপপ্রবাহে পড়ছে ইউরোপ। প্রাণহানির দিক থেকে ২০০৩ সালের পর চলতি বছরকে সবচেয়ে বিপজ্জনক বলছেন আবহাওয়াবিদরা। এর মধ্যে কেবল স্পেনেই ৪ দিনে প্রাণ গেছে ২১২ জনের। তীব্র গরম থেকে বাঁচতে নদীতে নামায় জার্মানিতে প্রাণ হারিয়েছে ২০ জনের বেশি। বিশেষজ্ঞরা বলছেন ইউরোপে তাপপ্রবাহ ক্রমেই পরিণত হচ্ছে দীর্ঘমেয়াদী বাস্তবতায়। পশ্চিম ও দক্ষিণ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল এখন অস্বাভাবিক গরমে পড়ছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ২০২৩ সালের পর এমন তাপপ্রবাহ ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগগুলোর একটি। ইউরোপের বিভিন্ন শহরে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিভিন্ন দেশে এখনও জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। এবারের তাপপ্রবাহে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে স্পেনে। জার্মানিতেও মৃত্যুর ঘটনা ঘটেছে, যার মধ্যে অনেকেই গরম থেকে বাঁচতে গিয়ে নদীতে নামায় মারা যায়। ফ্রান্সের রাজধানী প্যারিসে জুনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.9 ডিগ্রি সেলসিয়াস। বেশি ভোগান্তির শিকার ফ্রান্সের গৃহহীন মানুষেরা। সড়কে আশ্রয় নেয়া অভিবাসীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এখানে অনেক গরম, 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে তাঁবুর ভেতরে থাকা খুব কঠিন। আমি এখানে কতদিন থাকতে পারবো জানি না। সরকার আমাদের কোনো সাহায্য করছে না। একই সময়ে যুক্তরাজ্যও ভেঙেছে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এদিকে পশ্চিম ইউরোপের অন্যান্য দেশগুলো তাপপ্রবাহের কবলে। ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ইতালি সহ বিভিন্ন দেশে বাড়ছে তাপজনিত অসুস্থতা। বিশেষজ্ঞরা বলছেন, তাপপ্রবাহ প্রাকৃতিক ঘটনা হলেও বর্তমানে রেকর্ড ভাঙা তাপমাত্রার পেছনে মানুষের কর্মকাণ্ড সবচেয়ে বেশি দায়ী। তাপপ্রবাহ সবসময় ছিল, কিন্তু যুক্তরাজ্য ও ফ্রান্সে যে রেকর্ড তাপমাত্রা দেখা যাচ্ছে, মানবসৃষ্ট উষ্ণায়ন ছাড়া এমন পরিস্থিতি খুব সাম্প্রতিক সময় পর্যন্ত সম্ভব ছিল না। জীবাশ্ম জ্বালানি নির্ভর উষ্ণায়ন অব্যাহত থাকলে ভবিষ্যতে এমন তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও ভয়াবহ হয়ে উঠবে। ইউরোপের জনস্বাস্থ্য, অর্থনীতি এবং অবকাঠামোর ওপর আরও বড় চাপ তৈরি করবে বলে শঙ্কা গবেষকদের। শেখ শাকের, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।